হালিম খাওয়ার মেন উপকরণ হলো হালিম যখন আপনি পরিবেশন করবেন তখন আদা, শসা, কাঁচামরিচ, লেবু, ধনিয়া পাতা মাস্ট আপনাকে ইউজ করতে হবে হালিম খাওয়ার সময়। হালিম খাওয়ার সময় যদি আপনি আদা ইউজ না করেন তাহলে আপনি হালিম খাওয়ার মেন যে উপকরণ আর মেন যে টেস্টিটা সেটা আপনি উপভোগ করতে পারবেন না। সো হালিম হলো অসাধারণ একটি খানা আমার জন্য। আসসালামু আলাইকুম, আমি খাদিজা নাজির আপনাদের সাথে শেয়ার করছি আজকে প্রেশার কুকারে রান্না করা হালিম রেসিপি। আমি সব সময় লং টাইম দিয়ে হালিম রান্না করি, আজকে কম সময়ে হালিম রান্না করছি। আমি গরম তেলের ভিতরে মশলা কষিয়ে নিয়েছি, এখন এক প্যাকেট হালিম মশলা মিক্স করে নেড়ে নিচ্ছি। পরিমাণ মতো একটু পানি দিয়ে দিচ্ছি মশলাগুলো কষানোর জন্য। হালিম রান্না করার যত মশলা লাগে সব কিছুই আমি এখানে অ্যাড করে দিয়েছি। সবাই জানেন হালিম কিভাবে রান্না করতে হয়। আমার হালিম রান্না করার অনেকগুলো রেসিপি আছে ফেসবুকে, আশা করি সবাই তো রান্না করতে জানেন। তো আমার রেসিপিটাও একটু দেখেন। সামনে আমার শপ উদ্বোধন করা হবে, সো আমি অনেক দিন পরে আজকেও আবার কম সময়ে প্রেশার কুকারে কিভাবে হালিম রান্না করা যায় সেই সিস্টেমটা আমি আজকে ইউজ করলাম। আশা করি সবাই আমার ভিডিওটা দেখবেন, আমার পাশে থাকবেন। আমি মশলার সাথে মাংসগুলো অ্যাড করে এখন ভালোভাবে নেড়ে প্রেশার কুকারে ঢাকনা দিয়ে রেখে দিচ্ছি। প্রেশার কুকারে রান্না করছি এই জন্য, এক্সপেরিয়েন্সের জন্য, যে আমি যখন আমার দোকান ওপেন করব সে উদ্বোধনের দিন আমি হালিম রেসিপিটা রাখবো। অল্প সময়ে কিভাবে আমি হালিম রেসিপিটা করতে পারবো সেই জন্য এক্সপেরিয়েন্স করছি আমার বাসার প্রেশার কুকারে করে মাংস রান্না করে হালিম রান্না করে। সো আমার মাংসগুলা প্রেশার কুকারে কষানো হয়ে গেছে, এখন আমি একটু পানি অ্যাড করে দিচ্ছি। প্রেশার কুকারে রান্না করা মানে এরকম না যে আপনাকে একসাথে সব মশলা মিক্স করে দিতে হবে। আমি নর্মালি ফ্রাই প্যানে ডিশে যেভাবে রান্না করি ঠিক সেভাবে মশলাগুলো কষিয়ে মাংস দিয়ে ডেকে দিয়েছিলাম। পরে আবার ডাকনা উঠিয়ে আমি নেড়ে নিছি। দেখেন কি সুন্দর কালার হয়ে গেছে, মাংস হয়ে গেছে। ফুল হয় না, আমার 100%-এর ভিতরে 70% মিট হয়ে গেছে। এখন আমি হালিম মিক্সার ভিজিয়ে রেখেছিলাম সেগুলো এখন আমি ঢেলে দিচ্ছি মাংসের সাথে। হালিম মিক্সারগুলা আমি গরম পানির ভিতরে আধা ঘন্টার মতো ভিজিয়ে রেখেছিলাম, সেগুলো এখন আমি মাংসের সাথে মিক্স করে নেড়ে নিয়ে আবারও ঢাকনা দিয়ে রাখবো। হালিম রান্না করা অনেক কষ্টের একটা কাজ। অনেকে মনে করেন যে এটা সহজ, হালিম রান্না করা সহজ না, দাঁড়িয়ে দাঁড়িয়ে নাড়তে হয়। আমার কাছে কঠিন হালিম রান্না করা, বাট হালিম যত কষ্ট করে রান্না করবেন ততই আপনার হালিম খেতে মজা লাগবে। হালিম রান্না হয়ে গেছে, আমি মাঝখানে অনেক কিছু স্কিপ করে ফেলেছি, ভিডিও লং হয়ে যায় আর আমি বিজি ছিলাম। দেখেন কি সুন্দর একটা কালার হয়ে গেছে। আর আমি এখন পরিবেশন করার জন্য একটা ছোট বাটিতে নিয়ে নিচ্ছি। উপরে আমি এখানে ধনিয়া পাতা, তারপরে হলো কি যেন শসা, কাঁচামরিচ আর আদা কেটে নিচ্ছি। তারপরে আমি লেবুর রস দিয়ে দিচ্ছি। আপনি যখন হালিম পরিবেশন করবেন যদি আদা, ধনিয়া পাতা, কাঁচামরিচ, লেবুর রস ইউজ না করেন তাহলে হালিম আপনি অনেক স্বাদ করে খেতে পারবেন না, আসল টেস্টিটা আপনি উপভোগ করতে পারবেন না। এখন আমি সব মিক্স করে চামচ দিয়ে ট্রাই করছি হালিমটা কেমন হয়েছে। আমার কাছে অসাধারণ লাগছে। আমার এই হালিম হালিম রেসিপিটা শুধু আমি নিজের আইডিয়া করে বানাই, অন্য কারো রেসিপি আমি ফলো করি না। আমার কাছে আমার এই হালিমটাই অনেক টেস্টি হয়। সো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।